কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: সংসদ ভবনে স্মোক কাণ্ড নিয়ে রাজনৈতিক চাপানোত্তর অব্যাহত, মূল অভিযুক্ত ললিত, যার সঙ্গে কাদের যোগসাজশ ছিল, তার তদন্ত হওয়া প্রয়োজন বলে বিজেপি দাবি করেছে। অন্যদিকে সিপিআইএম ওই ঘটনার জন্য কেন্দ্রকেই দায়ী করেছে। তৃণমূল কংগ্রেস ও নিরাপত্তা লঙ্ঘনের ব্যাপারে প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন। আজ বিজয় দিবস। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশে আত্মপ্রকাশ উদযাপন করতে নানা অনুষ্ঠানে দিনটি পালিত হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন রানাঘাট লালগুলা শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের দরুন আজ ওই শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল। WBCS এর প্রিলিমিনারি পরীক্ষার দিনে এর ফলে পরীক্ষার্থীকার সমস্যায়। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ISL ফুটবলের ম্যাচ, মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড FCকে হারিয়ে দিয়েছে। এবারে শুনেন বিস্তারিত খবর। সংসদ ভবনে স্মোক কাণ্ডে রাজনৈতিক চাপানোত্তর অব্যাহত। ওই ঘটনার মূল অভিযুক্ত ললিত, যার সঙ্গে কাদের যোগসাজশ ছিল, কারা এর পিছনে রয়েছে, তার তদন্ত হওয়া প্রয়োজন বলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। দিল্লি থেকে ফিরে গত সন্ধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, দেশবিরোধী যে কোনো কাজের সঙ্গে বারবার কলকাতার নাম উঠে আসছে এবং তৃণমূল কংগ্রেসের নামও জড়িয়ে যাচ্ছে। এদিকে দলের বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিত জায়ের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করায় তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের তরফে তার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারির প্রেক্ষিতে সুকান্তবাবু বলেন, তৃণমূল তার বিরুদ্ধে মামলা করতেই পারে, তিনি তার জন্য তৈরি। এদিকে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংসদের ওই ঘটনার জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন। নদিয়ার কল্যাণীতে গত সন্ধ্যায় বইমেলার উদ্বোধন করে তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসও ভবনে নিরাপত্তা লঙ্ঘনের ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে। দলের নেত্রী শশী পাজা বলেছেন, আগেই জানানো হয়েছে সংসদ ভবনের ভিতরে এই বাইরে বুধবার স্মোক ক্যান ব্যবহার করে বিক্ষোভ দেখানোর ঘটনা ধৃত মূলচক্রী ললিত জাকে গতকাল দিল্লির সফদরজং আদালত এবং পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয়। বিচারক তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। এদিকে ললিত ঝাকে ঘিরে রাজনৈতিক তরজা আরও দানা বেঁধেছে। বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য ললিতের সঙ্গে তাপস রায়ের যোগসাজশ নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি বিবৃতির দাবি করেছেন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে ললিতের যোগাযোগ নিয়ে সরব হয়েছেন। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন ও বক্তব্য রাখবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান হবে বিকেল 4টে। এ রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া ও উত্তর 24 পরগনা এই 4 জেলায় সুবিধাভোগীরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। বাঁকুড়া শিক্ষামন্ত্রী সুভাষ সরকার, কোচবিহারে মন্ত্রী নীতিশ প্রামাণিক, আলিপুরদুয়ারে জনবাড়লা এবং বনগাঁও ও শান্তনু ঠাকুর উপস্থিত থাকিছেন। উল্লেখ্য, কেন্দ্রের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রাপকদের কাছে নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে সারা দেশে এই বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচি চলেছে। এদিকে রাজ্যপাল CB আনন্দ বোস বলেছেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসূচির আওতায় 2047 সালের মধ্যে দেশ উন্নতির শিখরে পৌঁছাবে। বর্তমান বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি গতকাল বক্তব্য রাখেন। এদিকে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষার সঙ্গে যুক্ত নয় এমন বিষয়ের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রাখার দাবি জানিয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘার গতকাল প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন অ্যান্ড বার্নস সোসাইটি এর ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের 3 দিনের বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সেখানে এছাড়াও গতকাল ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নারত LCLT চাকরি প্রার্থীদের সুবিচার এবং ছাত্রছাত্রীদের স্বার্থে আধুনিক বিজ্ঞানসম্মত সিলেবাস তৈরিরও দাবি জানানো হয়। সম্মেলনে রাজ্যের 23টি জেলা থেকে প্রায় 600 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এদিকে আজ বিজয়া দিবস হয়েছে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশে আত্মপ্রকাশ উদযাপন করতে এবার অপার 2 বাংলাতেই দিনটি পালিত হচ্ছে। কলকাতায় এই উপলক্ষে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে গতকাল 2 দিনের বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা হয়েছে।
এদিকে বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে মসৃণভাবে পৌঁছে দিতে রাজ্য জুড়ে 8ম দফায় দুয়ারে সরকার শিবির কর্মসূচি শুরু হয়েছে। গতকাল পর্যন্ত রাজ্যে 9,094টি শিবিরের আয়োজন করা হয় বলে সরকারিভাবে জানা গিয়েছে। শিবিরগুলিতে 4,57,508 জন যোগ দেন। উল্লেখ্য, 34টি পরিষেবার আবেদন গ্রহণের জন্য প্রথম দফায় আগামী 30 তারিখ পর্যন্ত 1,02,028টি শিবিরের আয়োজনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জমা পাওয়া আবেদন পরীক্ষা করে 2 থেকে 31 জানুয়ারি পর্যন্ত 15,451টি শিবিরের মাধ্যমে পরিষেবা তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে শহরে ঐতিহ্যবাহী ট্রাম চালানোর বিষয়ে পৌর ভবনে গতকাল এক বৈঠক বসে। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম বৈঠকের পর জানান, মহানগরীর ব্যস্ত রাস্তায় বর্তমান পরিস্থিতিতে ট্রাম চালানো খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু এর ঐতিহ্য রক্ষাও গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে আদালতে বিষয়টি জানানো হয়েছে, তারা যা নির্দেশ দেবেন তাই পালন করা হবে। এদিকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর পরিবহন সচিব, পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ উচ্চপদস্থ আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ট্রামের আধুনিকীকরণ ও পুনরুজ্জীবন সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্ট যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন, তারই প্রেক্ষিতে আজকের এই বৈঠক বলে জানা গেছে। এদিকে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের রানাঘাট লালগুলা সেকশন বাদগুল্লা ও কৃষ্ণনগরের মধ্যে লেভেল ক্রসিং এবং বেতুয়াডহরি ও দেবগ্রাম স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ের পরিবর্তে সাবওয়ে তৈরির জন্য আজ সকাল 9:50 থেকে সন্ধ্যা 7:50 পর্যন্ত ওই শাখার আপ ডাউন লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে আজ ওই শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট 16টি ট্রেন বাতিল থাকবে। এদিকে চলন্ত ট্রেনের মধ্যে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন শুভঙ্কর সাধুখা নামে রেল সুরক্ষা বাহিনীর এক কর্মী। তিনি কনস্টেবল পদে বর্ধমান জিআরপিতে কর্মরত ছিলেন। এসআরপি হাওড়া জিআরপি পঙ্কজ দেবপতি জানিয়েছেন, আপ হাওড়া বর্ধমান শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় ডিউটি করার সময় গতকাল রাত 12:30 নাগাদ পাল সিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন। মোবাইলে ফোন আসার পরে তিনি গুলি চালান বলে জানা যায়। অন্যদিকে ভিন্ন রাজ্যে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ গেলে পুরুলিয়ার আরও এক